দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমাদের হ্যালো আমেরিকার আজকের এই বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি। 2012 শেষ হতে চলল এবং আমরা কিছুদিনের ভেতরেই পা দিতে যাব একটি নতুন বছর 2013-তে। আমাদের আজকের এই বিশেষ আয়োজনে আমি স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আহসানুল হক, ধন্যবাদ, এবং কারিনা চৌধুরী। ধন্যবাদ। কেমন আছেন আপনারা? খুব ভালো আছি, আরো বেশি ভালো আছি এই জন্য যে হ্যালো আমেরিকা এই প্রথম আপনার পাশে বসে আমরা দুইজন কথা বলছি। কারিনা চৌধুরী? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আমারও সেই একই কথা যে আপনাদেরকে আজ আমাদের স্টুডিওতে পেয়ে আমারও খুব ভালো লাগছে। তো আপনাদের এবছর কেমন গেল? আমার জন্য মনে হয় যে 2012 একটা স্মরণীয় বছর, ভালো খারাপ সবকিছু মিলিয়েই মানুষের জীবন, ভালো খারাপ, রৌদ্র বৃষ্টি সবকিছু মিলিয়েই জীবন। আপনার কেমন গেল বছরটা? আমারও ভালো গেছে, ভালো মন্দ মিলিয়েই ভালো গেছে। কারিনা চৌধুরী, আপনার এই বছরটা কেমন গেল? আমার এই বছরটা খুব আনন্দে কাটিয়েছি আমি, আর আমি আশা করছি যে আগামী বছর অনেক আনন্দে কাটবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আহসানুল হক, আপনার কাছে প্রথমে আসছি। আপনি তো বিশ্ব রাজনীতির উপর বেশ নজর রেখেছেন এবছর, তো আপনি কি মনে করেন এবছরের উল্লেখযোগ্য ঘটনা রাজনৈতিক অঙ্গনে কি ছিল? সাধারণত সুসংবাদ তো খবর হয় না, দুঃসংবাদই বেশি খবর হয়। সেই দিক থেকে দেখতে গেলে 2012 রাজনীতির জগতে বড় বড় অনেক খবর আছে। তো চলুন দর্শক আপনাদেরকে দেখাই 2012-তে উল্লেখযোগ্য ঘটনাগুলো কি ছিল। 2012 সালে বিশ্ব রাজনীতিতে অন্যতম প্রধান ঘটনা ছিল যুক্তরাষ্ট্রের নির্বাচনে বারাক হুসেন ওবামা পুনর্নির্বাচিত হওয়া। Whether you held an Obama sign or a Romney sign, you made your voice heard, and you made a difference. রিপাবলিকান প্রার্থী মিট রমনির সাথে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর তিনি দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হন। জাতিসংঘের সাধারণ পরিষদে এক ভোটের মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের মর্যাদাকে উন্নীত করে অসদস্য পর্যবেক্ষকের মর্যাদা দেয়া হয়েছে। ফিলিস্তিনি জনগণ এবং তাদের মিত্ররা একে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশে ঢাকার অদূরে একটি গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডের সময় পুড়ে মারা যান অন্তত 112 জন কর্মী। গাজা ভূখণ্ডে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় জঙ্গি ছাড়াও নিহত হয়েছে অনেক বেসামরিক নারী, পুরুষ এবং শিশু। লিবিয়ায় বেনগাজিতে আমেরিকার কনসুলেট ভবনে বিক্ষোভকারী এবং সশস্ত্র ব্যক্তিরা হামলা চালালে কয়েকজন আমেরিকান নাগরিকের সাথে নিহত হন আমেরিকার রাষ্ট্রদূত ক্রিস স্টিভেন্স। বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ব্রিটেনের রানী এলিজাবেথের সিংহাসনে আরোহণের 60 বছর পূর্তি অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও প্রিন্স উইলিয়াম বিয়ে করলেন কেট মিডলটনকে। প্রেসিডেন্ট ওবামা আমেরিকার অর্থনৈতিক সংকট, কর বৃদ্ধি এবং ব্যয় সংকোচন বা ফিসক্যাল ক্লিফ এড়াতে কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের সাথে জোর আলোচনা চালাচ্ছেন। It's time for the president, if he's serious, to come back to us with a counteroffer. রাজনীতি ছাড়াও বিশ্বে ঘটেছে ভিন্ন ভিন্ন ঘটনা, বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি, প্রাকৃতিক দুর্যোগ, অনেক কিছুই। আহসান এবং কারিনা, আপনারা কি মনে করেন এ সম্পর্কে? সংস্কৃতির জগতে একটা খবর আমি বলতে পারি, সেটা হচ্ছে যে বাংলা সাহিত্যের দুই দিকপাল ঔপন্যাসিক লেখক হুমায়ুন আহমেদ এবং সুনীল গঙ্গোপাধ্যায়, যারা প্রায় গত 4 দশকেরও বেশি সময় ধরে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন, তারা দুজনেই মারা গেছেন এই 2012 সালে। তাদের দুজনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। তার সাথে এবছর আমরা উইটনি হিউস্টনকেও হারালাম শিল্প জগতে। গাংনাম স্টাইল অবশ্য অনেক জনপ্রিয়তা পেয়েছে। জলবায়ু নিয়ে অনেক আলোচনা চলছে, তারই মাঝে আঘাত দিল হারিকেন স্যান্ডি। এসব সবকিছুই শোনাবো আপনাদের। 2012 সালে অনেক চমক জাগানো ঘটনা ঘটেছে। অগাস্ট মাসের 6 তারিখে পৃথিবী থেকে 9 মাসের যাত্রা শেষে কিউরিওসিটি রোভার মঙ্গল গ্রহে গিয়ে নামল। আর তার কিছুক্ষণ পরেই সেখান থেকে তার প্রথম সাদা-কালো ছবি পাঠিয়েছে। বিজ্ঞানীরা বলছেন কিউরিওসিটি রোভার আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আর অগাস্ট মাসের 25 তারিখে নীল আর্মস্ট্রং মারা গেলেন। 1969 সালের জুলাই মাসে তিনি প্রথম চাঁদে পা রেখেছিলেন। জলবায়ু পরিবর্তন আমাদের এখন সবার জন্যই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন জায়গায় ঝড়, তুফান, সুনামি, ভূমিকম্প আতঙ্কে দেখা দিয়েছে। আমেরিকায় দারুণ আঘাত হানল হারিকেন স্যান্ডি।
So whether it's droughts or storms or sea surges, really I think we're past the point of climate change being something that happens to somebody else in the future. Climate change is happening to me now. আর শিল্প জগতে জুলাই মাসে দক্ষিণ কোরিয়ার শিল্পী PSY গানের জগৎ মাতিয়ে তুললেন। গাংনাম স্টাইল গানটি বিভিন্ন দেশের তরুণদের মুখে মুখে শোনা যায়। ইউটিউবে গাংনাম স্টাইল একেবারে শীর্ষে উঠেছে। পাকিস্তান থেকে প্রথম অস্কার পুরস্কার পেলেন চিত্রনির্মাতা শারমিন ওবায়দ চিন্ময়। মেয়েদের ওপর অ্যাসিড হামলার কাহিনী নিয়ে তার ছবি সেভিং ফেস তার দেশকে এই সম্মান এনে দিল। 2012 সালে আমরা কিছু অমর শিল্পীকে হারিয়েছি, পণ্ডিত রবিশঙ্কর, হুইটনি হিউস্টন এবং রাজেশ খান্না। আমাদের প্রিয় দুই কথাশিল্পী হুমায়ুন আহমেদ ও সুনীল গঙ্গোপাধ্যায়। 2012 সালে আন্তর্জাতিক খেলাধুলার জগৎ ছিল জমজমাট। অলিম্পিক্স থেকে আরম্ভ করে বাংলাদেশের ক্রিকেট অনেক কিছুই। আহসান, আমরা জানি আপনি বিশেষ করে খেলাধুলার জগতের খবরাখবর বেশ রাখেন, তাই আপনার কাছে জানতে চাচ্ছি এবছরের বিশেষ কিছু উল্লেখযোগ্য ঘটনা খেলাধুলার জগতে। ঠিকই বলেছেন, মাত্র কিছুদিন আগেই বাংলাদেশ এককালের সেরা ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ তাদেরকে ওয়ানডে সিরিজে হারালো স্বদেশের মাটিতে। আর এছাড়াও আন্তর্জাতিক জগতে অনেক বড় বড় ঘটনা ঘটেছে খেলাধুলার জগতে। দর্শক, চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন খেলার জগতে। খেলার জগতে অন্যতম বড় ঘটনা ছিল লন্ডন অলিম্পিক। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে গ্রীষ্মকালীন অলিম্পিক। বিশ্বের দ্রুততম মানব হিসেবে 100 মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন জ্যামাইকার উসেইন বোল্ট। যুক্তরাষ্ট্রের স্বপ্নের সাঁতারু মাইকেল ফেলপস এবারের অলিম্পিক সহ গত 3টি অলিম্পিকে মোট 18টি স্বর্ণ জিতেছেন। ভারতের 29 বছর বয়স্কা ফ্লাইওয়েট বক্সিং চ্যাম্পিয়ন মেরি কম এই অলিম্পিকেই জিতেছেন ব্রোঞ্জ। ভারত তাকে জাতীয় আইকন ঘোষণা করেছে। বাংলাদেশ স্বদেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে পরাজিত করে কোটি কোটি সমর্থকের মন জয় করেছে। ভারতের ক্রিকেটার সচিন তেন্ডুলকর 100তম সেঞ্চুরি করে ক্রিকেটের ইতিহাসে নতুন মাত্রা যোগ করেন। তার দুর্দান্ত ব্যাটিং দিয়ে দীর্ঘকাল দর্শকদের মনোরঞ্জন করে এবছর তিনি একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ইউরো 2012 সকার চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতালিকে 4-0 গোলে হারিয়ে শিরোপা জেতে স্পেন। আর ফুটবল জাদুকর ম্যারাডোনার যোগ্য উত্তরসূরি লিওনেল মেসি 1 বছরে সর্বাধিক গোল করে ফুটবল ইতিহাস নতুন করে লিখলেন। তিনি একাই 90-এর বেশি সংখ্যক গোল করেছেন এবছর। 7বারের ট্যুর ডে ফ্রান্স বিজয়ী আমেরিকান সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রংয়ের বিরুদ্ধে বলবর্ধক ওষুধ ব্যবহারের অভিযোগ ওঠার পর তার কাছ থেকে শিরোপা ফেরত নিয়ে নেওয়া হয়।